বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে, সেটি হলো স্যুপ নুডলস রেসিপি। দেখেন আমার বাচ্চারা কত মজা করে খাচ্ছে। একবার চামচ দিয়ে স্যুপ তুলে খাচ্ছে, আবার দেখবেন যে কাঁটা চামচ দিয়ে নুডলস তুলে খাবে। ওরা কিন্তু খুবই মজা করে এবং খুবই এনজয় করে এই স্যুপ নুডলসটা খায়। আর আমার ছেলে মেয়েরা তো খুবই পছন্দ করে। আমি কিন্তু ওদেরকে সকালের নাস্তার সময় এই রেসিপিটি দিয়েছিলাম, ওরা ভীষণ মজা করে খাচ্ছে। আর এই স্যুপ নুডলসটা তৈরি করতে কিন্তু বেশি একটা ঝামেলাও করা লাগে না। সাধারণ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিটে এই স্যুপ নুডলসটা তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে বসিয়ে রেখেই এই স্যুপ নুডলসটা তৈরি করে নিয়েছি। শীতের সকালে বা সন্ধ্যায় বা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু পারফেক্ট একটি রেসিপি হতে পারে এই স্যুপ নুডলস রেসিপিটি। অনেক সময় শীতের দিন কিন্তু খুব ঝামেলা করে কোনো রেসিপি তৈরি করতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দেখেন আমার মেয়ে কতটা মজা করে খাচ্ছে। একটু বেশি গরম ছিল, এই জন্য একটু ফু দিয়ে খাচ্ছে। তো আমি আবারও বলবো, আমি যে রেসিপিতে এই স্যুপ নুডলসটা তৈরি করেছি আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি একটি পাত্রে প্রায় 5 কাপ মতো পানি নিয়ে নিয়েছি। যেহেতু স্যুপ নুডলস, পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। 4-5 মিনিটেই পানিটা টকবক করে ফুটে উঠেছে। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা একটু ছোট করে ভেঙে নিয়েছি। আর নুডলসের মধ্যে যে প্যাকেট মশলাটা ছিল সেই প্যাকেট মশলা আমি 2 প্যাকেট এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। তো এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি নুডলসগুলো সব দিয়ে দিচ্ছি। সব ঢেলে দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, প্রায় 1 চা চামচ পরিমাণ তেল। বেশি তেল দেওয়া লাগবে না, সামান্য তেল দিলেই চলবে। দিয়ে দিলাম পরিমাণ মতো বা 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে দিতে পারেন। আর যে 2 প্যাকেট ম্যাগি নুডলসের সাথে মশলাটা ছিল সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটি কথা, আপনার তেলটা না দিলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, চাইলে সামান্য পরিমাণ বাটারও দিতে পারেন। তো এখন আমি প্যাকেট মশলাগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। তো একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর নিয়ে নিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। এখানে আমি এই সুইট চিলি সসটা নিয়ে নিয়েছি, আর আমি টমেটো সস নিয়ে নিয়েছি। মোট আমি 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। 1.5 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচ সুইট চিলি সস। তবে আপনাদের কাছে যদি সুইট চিলি সসটা না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটো সসটাই 2 থেকে 3 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি 3টি কাঁচামরিচ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটি। যেহেতু আমার বাচ্চারা খাবে, বেশি ঝাল দেই নাই। আর কাঁচামরিচ 3টা দিয়েছি। এই কাঁচামরিচে খুব একটা ঝাল নেই, তাই যদি ঝাল থাকতো আমি একটি দিতাম। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবেই হতে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি এর মধ্যে কোনো সবজি দিতে চান তো দিতে পারেন। যখন নুডলস দিয়ে দিয়েছি তখনই কিন্তু এর মধ্যে সবজিগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিবেন, তাহলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। যেমন গাজর কুচি দিতে চাইলে বা মটরশুঁটি দিতে চাইলে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চিমটি লবণ দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। এখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে সম্পূর্ণ ডিমটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিলাম। আর দেখেন একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশি জোরে জোরে বা খুব তাড়াহুড়া করে নাড়াচাড়া করে দিচ্ছি না, একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কারণ ডিমগুলো যেন একটু আস্তে আস্তে থাকে, একেবারে ঘুটে যেন নুডলসের সাথে মিশে না যায়, এই জন্য আমি একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ডিমটা যদি হালকা একটু আস্তে আস্তে থাকে, খেতে কিন্তু ভালো লাগে। তবে যদি আপনারা চান যে একেবারে মিশে যাবে নুডলসের সাথে, তাহলে দেওয়ার সাথে সাথে অনেক বেশি ঘন ঘন করে কিন্তু নাড়াচাড়া করে দিবেন। দেখেন ডিমটা কিন্তু একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে।
এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম। আমার ঘরে ছিল ফ্রোজেন ক্যাপসিকাম, এই জন্য আমি দিলাম। আপনাদের কাছে যদি থাকে তাহলে সামান্য পরিমাণ ক্যাপসিকাম দিতে পারেন, যদি না থাকে কোনো অসুবিধা নাই, বাদ দিতে পারেন। আপনারা যে কোনো সবজি দিয়েও এই স্যুপ নুডলসটা রান্না করতে পারেন, আবার চাইলে শুধু ডিম দিয়েও কিন্তু এই স্যুপ নুডলসটা রান্না করতে পারেন, কোনো অসুবিধা নাই। চাইলে কিন্তু সামান্য একটু সসেজও এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে কেটে দিয়ে দিতে পারেন। তো সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি, আর 2 মিনিট মতো এটি আমি একটু হতে দিচ্ছি। যেহেতু আমি ডিম দিয়েছি এর মধ্যে, একটু 2 মিনিট আমি এটি হতে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন আবারও একটু গুলিয়ে নিচ্ছি, কারণ একটু জমাট বেঁধে গিয়েছিল। এখন এই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা আমি এই স্যুপ নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি স্যুপ নুডলসটা একটু ঘন ভাব আসার জন্য। আমার কিন্তু 2 মিনিট হয়ে গিয়েছিল ডিম দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে। 2 মিনিট পরে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। এখন আমি আরও 2 মিনিট এটি হতে দিব, তারপরে আমার কিন্তু স্যুপ নুডলসটা রান্না করা হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 11 মিনিটের মধ্যেই কিন্তু এই স্যুপ নুডলসটা তৈরি হয়ে যায়, একেবারে ঝামেলা ছাড়াই। আর আপনারা তো দেখলেন আমি কতটা কম উপকরণে এই স্যুপ নুডলসটা তৈরি করলাম। আমি সামান্য পরিমাণ বা 2-3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে দিলাম, অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। আর পরিবেশনের সময় অবশ্যই একটু লেবু চিপে রস এর মধ্যে দিয়ে দিবেন, বা চুলাটা বন্ধ করার পরে একটু 1 চা চামচ পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ বা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লেবুর রসটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি যখন বাচ্চাদেরকে খেতে দিব তখনই স্যুপ নুডলসের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রসটা মিশিয়ে নিব, আমি আপনাদেরকে বলে দিলাম সেটি। তো আরও 2 মিনিট মতো হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখেন কতটা লোভনীয়, আমার বাচ্চারা কতটা মজা করে খাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ওরা কিন্তু এই স্যুপ নুডলসটা খুবই মজা করে, খুবই এনজয় করে খায়। 2টা চামচ ওদেরকে আমি দিয়ে দিই, একটা চামচ দিয়ে ওরা স্যুপের মতো করে তুলে খায়, আবার একটা চামচ দিয়ে ওরা নুডলস তুলে খায়। আর ওদের কিন্তু আমি মাঝে মাঝে সকালে নাস্তা হিসেবেও এই স্যুপ নুডলসটা তৈরি করে দিই, আবার সন্ধ্যার সময়ও কিন্তু আমি নাস্তা হিসেবে তৈরি করে দিই। আমার কোনো রকম ঝামেলাও হয় না, আর ঝটপট কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করে দিতে পারি। আপনারাও যদি চান এইভাবে ছোট বড় সবাইকেই কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে। মাত্র 10 থেকে 11 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই স্যুপ নুডলসটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই মজার হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।